ফ্রেন্ডস, 30 ঘন্টায় একদিন হয়, এটা কি আপনারা কখনো শুনেছেন? নর্মালি 24 ঘন্টায় একদিন হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কিন্তু কি করে 30 ঘন্টায় একদিন হয়? হ্যাঁ ফ্রেন্ড, আপনি ঠিকই শুনেছেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যারা সফল হয়েছেন বা প্রকৃত নেটওয়ার্কার, তাদের কাছে কিন্তু এই 30 ঘন্টায় কিন্তু একদিন হয়েছে ফ্রেন্ড। কি করে সেটা সম্ভব, নিশ্চয়ই আপনাদেরকে আমার এই ভিডিওতে অবশ্যই আমি বিশ্লেষণ করে দেখাবো। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যেটা আমি সবসময় বলে থাকি, আপনাদের ডাউনলাইনদের কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ওরাও কিন্তু জানতে পারবে কি করে 30 ঘন্টায় একদিন হয়। হ্যাঁ ফ্রেন্ড, আপনি ঠিকই শুনেছেন। তো এটা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফ্রেন্ডস, আমি চন্দন মান্না, আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ। এবার আমি মূল টপিকে আসছি। আপনারা জানুন যে কি করে 30 ঘন্টায় একদিন হয়। হ্যাঁ ফ্রেন্ড, ঠিক একদম বাস্তব। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করা শিখে যান তাহলে কিন্তু আপনার কাছেও কিন্তু 30 ঘন্টায় একদিন হবে ফ্রেন্ড। এই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমরা নর্মালি বা সাধারণত আমরা যখনই প্রসপেক্টিং করতে যাই তখনই সামনের ব্যক্তির মুখ থেকে প্রায়শই এই প্রশ্নটা শুনতে পাই যে আমার হাতে সময় নেই। কিন্তু প্রকৃত আপনার যদি নলেজ থাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, তাহলে কিন্তু সামনের ব্যক্তিকে আপনি সুন্দরভাবে কি করে সময় বের করতে হয় সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে তার সামনে তুলে ধরার চেষ্টা করবেন ফ্রেন্ড। তখন কিন্তু তাতে সে প্লিজড হতেও পারে এবং আপনার কমিউনিটিতে কিন্তু জয়নিং হতেও পারে ফ্রেন্ড। এটা কি করে সম্ভব? আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখে যান ফ্রেন্ড, তাহলে আপনার কাছেও 30 ঘন্টায় একদিন হবে ফ্রেন্ড। তো টাইম ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি কি, আমি 4টা পয়েন্ট আপনাকে যদি বুঝিয়ে দিই তাহলে আপনার কাছেও 30 ঘন্টায় একদিন হবে। প্রথমে হচ্ছে প্রায়োরিটাইজ। এটা কি? দেখুন ফ্রেন্ড, আপনি যে কাজটা থেকে প্রফিট বেশি পাবেন আপনি জানেন। আপনি ধরুন সারাদিনে 3-4টা কাজ করেন এবং 3-4টা কাজ থেকে আপনার কি ধরনের প্রফিট আসে সেই সম্পর্কে কিন্তু আপনি ভালো করে জানেন ফ্রেন্ড। আপনার যেহেতু নলেজ রয়েছে, আপনার ধরুন 2-3টা সোর্স অফ ইনকাম প্ল্যাটফর্ম রয়েছে, কোনখান থেকে আপনার বেশি ইনকাম আসে সেই জিনিসটা সম্পর্কে কিন্তু ফ্রেন্ড আপনি ওয়াকিবহাল। অর্থাৎ যে কাজটা করলে আপনার কুইক প্রফিট আসবে ওই কাজটা আপনি সব সময়ের জন্য প্রথমে করবেন ফ্রেন্ড। আপনার দিনের শুরু থেকে আপনি প্রথমেই করবেন কিন্তু, কারণ 30 ঘন্টায় একদিন কি করে সম্ভব হয় সেই ফর্মুলা কিন্তু আজকে জেনে যান ফ্রেন্ড। যে কাজটা থেকে আপনার প্রফিটটা অধিক পরিমাণে আসবে, অর্থাৎ ধরুন আপনার সোর্স অফ ইনকাম অনেকগুলো রয়েছে, সেখান থেকে সব থেকে প্রফিট কোন কাজের মাধ্যমে আসে, অর্থাৎ আপনি যে কাজটা করলে প্রফিট আগে আসবে বা প্রফিট খুব তাড়াতাড়ি আসবে ওই কাজটা আপনি আগে করুন। অর্থাৎ সব সময় সমস্ত কাজের ভেতরে আপনার ওই কাজটা আপনি প্রথমেই রাখুন। এটাই হচ্ছে প্রায়োরিটাইজ। নেক্সট, শিডিউল। এই শিডিউলটা কি ফ্রেন্ড, এইটা ভালো করে আপনারা জেনে যান ফ্রেন্ড। আপনি প্রত্যেক দিন রাত্রিতে শোয়ার আগে ফ্রেন্ড আপনি পরের দিন কি করবেন তার একটা সুন্দর শিডিউল করে নিন ফ্রেন্ড। আপনি একটা ডায়েরি পেন নিয়ে আপনি পরের দিন কি কি কাজ করবেন, কোন কাজটা প্রথমে করবেন, কোন কাজটা তারপরে করবেন, কোন কাজটা তারপরে করবেন, এই জিনিসগুলো আপনি সুন্দর করে শিডিউলিং করে নিন। আপনি আগের দিন রাত্রিতে শোয়ার আগে একটা ডায়েরি এবং পেনে সুন্দর করে লিখে নিন কিভাবে আপনি পরের দিন সমস্ত কাজগুলোকে একটা ভালো রূপরেখা দিতে পারেন। তাহলে আপনি যদি সঠিকভাবে আপনার কাজের শিডিউলিং করতে পারেন ফ্রেন্ড, তাহলে আমি নিশ্চয়ই আপনার হাতে কিন্তু অনেক টাইম বাঁচবে ফ্রেন্ড। তখন কিন্তু 30 ঘন্টায় একদিন হবে ফ্রেন্ড, এই কথাটা কিন্তু বাস্তবে পরিণত হবে ফ্রেন্ড। নেক্সট, ডেলিগেট। এই ডেলিগেট জিনিসটা কি ফ্রেন্ডস? আমরা কোনো না কোনো কাজে কিন্তু এক্সপার্ট থাকি। যে কোনো কাজে দেখবেন প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু কোনো না কোনো কাজে কিন্তু সে দক্ষ, অর্থাৎ এক্সপার্ট। আপনিও যে কাজে এক্সপার্ট ওই কাজটা আপনি করুন এবং আপনার যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে অন্যান্য কাজে যারা যারা এক্সপার্ট তাদেরকে আপনি ওই কাজগুলো বিতরণ করে দিন, অর্থাৎ ডিভাইডেড করে দিন। আমি একটা এক্সাম্পল দিয়ে বললে আপনাদের সুবিধা হবে।
ধরুন আপনার যে টিম রয়েছে বা আপনার যে কমিউনিটি রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার যে কমিউনিটি রয়েছে, তাতে ধরুন কেউ প্রসপেক্টিং এর এক্সপার্ট, বা আবার কেউ ডেমনস্ট্রেশনের এক্সপার্ট, আবার কেউ কোম্পানির প্ল্যানস হতে এক্সপার্ট। তো আপনি এরকম যে কাজে এক্সপার্ট আপনি ওই কাজটা আগে করুন, তারপরে আপনার যে অন্যান্য কাজগুলো আপনার কমিউনিটিতে ওটা আপনি ডিভাইডেড করে দিন, অর্থাৎ প্রত্যেকের মধ্যে বিতরণ করে দিন। তাতে কি হবে, আপনার কাজটা অনেক কমে যাবে ফ্রেন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটা কমিউনিটি রয়েছে, আপনি যে কাজে এক্সপার্ট আপনি ওই কাজটা করুন, খুব মনোযোগ সহকারে করুন, এবং আপনার টিমে যারা অন্যান্য কাজে এক্সপার্ট রয়েছে সেই কাজে হয়তো আপনি এক্সপার্ট নয়, আপনি ওই কাজগুলো ওদের মধ্যে ডিভাইডেড করে দিন। তাহলে দেখবেন যে আপনার ওখানে টাইম বাঁচবে। তখনই কিন্তু আপনার মনে হবে যে 30 ঘন্টায় একদিন হয় ফ্রেন্ড। আশা করি কথাগুলো ফ্রেন্ড আপনারা বুঝতে পারছেন। নেক্সট, রিভিউ। এই রিভিউ জিনিসটা কি? আপনি যখন রাত্রিতে শুতে যাচ্ছেন, শোয়ার আগে আপনি রিভিউ করুন যে আজকে সারাদিনে আমার যে শিডিউলিং ছিল, কাজের যে আমি একটা খসড়া বানিয়েছি, সেটাতে আমি কতটা সাকসেস হয়েছি। যদি না সাকসেসও হয়ে থাকে কোনো ব্যাপার নয়, আপনি চেষ্টা করুন আগামী দিনে বা পরের দিনে যাতে আপনি ওই কাজগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করতে পারেন। তাহলে কিন্তু ফ্রেন্ড অবশ্যই আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু সাকসেস তো হবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সময় বাঁচবে ফ্রেন্ড। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সিক্রেট ফর্মুলা ফ্রেন্ড। আপনি যদি আপনার কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা শিডিউলিং করে আপনি করতে পারেন ফ্রেন্ড, তাহলে কিন্তু আপনার হাতে অনেক সময় বাঁচবে ফ্রেন্ড। কারণ এই ব্যস্ত জীবনে কিন্তু প্রত্যেকের কিন্তু সময়ের অভাব ফ্রেন্ড। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ফর্মুলা। এই জিনিসটা যদি আপনি ফ্রেন্ড ভালো করে শিখে যান কি করে আপনার টাইমকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু 30 ঘন্টায় একদিন ফ্রেন্ড হবেই হবে। আপনার কাছেও 30 ঘন্টায় একদিন হবেই। আপনি ফ্রেন্ড কমেন্ট বক্সে মন্তব্য করে জানান যে আমি যে এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা বললাম, আপনারা যদি এই ফর্মুলাগুলো কাজে লাগান বা এই যে টাইম শিডিউলিং এর ব্যাপারগুলো যদি আপনারা কাজে লাগান, তাহলে দেখুন তো ফ্রেন্ড আপনাদের সময় বাঁচছে কিনা। তো সেইটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড। কারণ আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট আমাকে খুব প্রচুর পরিমাণে মোটিভেট করে আগামী দিনে আপনাদের সামনে যাতে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আপনাদেরকে কিছু শেখাতে পারি ফ্রেন্ড। শুধু তাই নয়, আমি যে সব জেনে বসে আছি ফ্রেন্ড তা নয়, আমিও কিন্তু ফ্রেন্ড শিখছি। তো আমার শেখার মাধ্যমে যাতে আপনাদেরকে আমিও ডিস্ট্রিবিউট করতে পারি, তো সেই চেষ্টা করছি ফ্রেন্ড। এটা ওয়ান টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক ফ্রেন্ড। হ্যাটস অফ ফ্রেন্ড।